আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইনপুট আউটপুট অপারেশনটা পারফর্ম করতে হয় উইথ প্রপার অ্যালাইনমেন্ট। অর্থাৎ ইনপুট আমি যেটা নিব তার ঠিক পরের লাইনে আমাদের আউটপুটটা শো করবে, যাতে প্রপারলি বোঝা যায় যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট। সো প্রথমে হচ্ছে আমরা কোডটা লিখে ফেলি, এখানে যে কোডটা দেওয়া আছে। দেন আসলে হচ্ছে আমাদের স্ট্যাক 100h, দেন এইটা, দেন আসবে আমাদের কোড, তারপর আসবে হচ্ছে আমাদের মেইন ব্লক। এখানে আমরা মেইন কোডটা লিখবো। সো স্টেপ বাই স্টেপ যদি আমরা শুরু করি, প্রথমে আমরা h এর ভ্যালু 1 অ্যাসাইন করে দিলাম, টেক দ্য ইনপুট, ইন্টারাপ্ট কল করবো। ওকে, এখানে আমরা একটা এক্সট্রা কাজ করছি, সেটা হচ্ছে আমরা h এর ভ্যালুটা যেহেতু বাই ডিফল্ট এল এ যায়, আমরা সেই এল এর ভ্যালুটাকে বিএল এ অ্যাসাইন করে দিলাম। অর্থাৎ এখানে লেফট সাইডে যে ভ্যালুটা আছে এটাকে তোমরা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করতে পারো, আর রাইট সাইডে যেটা থাকে সেটা ভ্যালু হিসেবে কাউন্ট করতে পারো। অর্থাৎ রাইট সাইডের ভ্যালুটা লেফট সাইডে যে অ্যাসাইন হয়ে যাবে। নেক্সট লাইনে যদি আমরা আসি, তাহলে আমরা এখন ইনপুটটা লেখার পর একটা লাইন গ্যাপ দিব। লাইন গ্যাপটা কিরকম এটাকে আমরা বলছি লাইন ফিট। আচ্ছা, এই যে ডিএল আমরা 10 কে ইনসার্ট করলাম, এটার মাধ্যমে আমাদের কার্সরটা এক লাইন নিচে চলে আসে, জাস্ট লাইক দিস, এভাবে নিচে চলে আসে। সো ডিএল এ 10 অ্যাসাইন করার পরে আমাদেরকে আবার এইচ এর মধ্যে 2 অ্যাসাইন করতে হবে, যেহেতু এটা একটা আউটপুট শো করবে, অ্যান্ড অলসো ইন্টারাপ্টকে কল করতে হবে। ফাইনালি আমরা মুভের মধ্যে ক্যারিয়াজ রিটার্ন ইউজ করব, এটাকে আমরা বলতেছি ক্যারিয়াজ রিটার্ন। আচ্ছা, এখানে এই জিনিসটা কি কাজ করে, লাইক আই সেড যে আমরা যখন এই লাইনটা ইউজ করেছি তখনও কার্সরটাকে এই জায়গা থেকে জাস্ট পরের লাইনের এই জায়গায় নিয়ে আসে, এই জায়গা থেকে জাস্ট পরের লাইনের এই জায়গাটাতে নিয়ে আসে সে। কার্সরটা উপরে ছিল, এটা নিচে চলে আসলো, ঠিক আছে। এখন এই যে কার্সরটা এই জায়গাটাতে আছে একদম রাইট সাইডে, এটাকে আমরা লেফটে কিভাবে আনবো? এই লেফটে নিয়ে আসার জন্য বেসিক্যালি আমরা এই লাইনটা ইউজ করি, ডিএল এ 13 অ্যাসাইন করে দিই। তাহলে যদি আমরা ডিএল এ 13 অ্যাসাইন করে দিই, আমাদেরকে সেম কাজটা আবার করতে হবে, এইচ এ 2 অ্যাসাইন করতে হবে অ্যান্ড ইন্টারাপ্ট কল করতে হবে, যেহেতু এটা একটা আউটপুট শো করতেছে। দেন আমরা আমাদের যে ক্যারেক্টার আউটপুটটা আছে সেটা শো করার জন্য এই বিএল এর ভ্যালুটাকে ডিএল এ দিয়ে দিব। বিএল আমরা ফার্স্টে কোথায় দেখেছিলাম? এল এর ভ্যালু বিএল এ মুভ করেছিলাম, রাইট? সুতরাং এখন সরাসরি বিএল এর ভ্যালু যদি ডিএল এ দিয়ে দিই, তাহলে এটা ইজিলি আমাদের আউটপুটটাকে শো করে দিবে। নেক্সট কামস আবার এইচ এর ভ্যালু আমরা 2 করব, ইন্টারাপ্ট কল করলাম। নাও ইজ দ্য টার্মিনেশন পার্ট। আমরা এইচ এর ভ্যালু 4ch দিব, আবার ইন্টারাপ্ট কল করব সো দ্যাট ইট ক্যান টার্মিনেট দ্য প্রোগ্রাম, এন্ড আসছে আমাদের এন্ড মেইন। ওকে, লেটস সি, এটাকে আমরা একটু রান করে দেখি। ওকে, সো আমি যদি প্রপারলি একদম রানে দেই, আমি একটা ইনপুট দিলাম সাপোজ এ। আচ্ছা, তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমার এটা হচ্ছে আমার ইনপুট ভ্যালু এন্ড দিস ওয়ান ইজ ফর মাই আউটপুট ভ্যালু। এই দুইটা জিনিস কিন্তু সেম লাইনে ছিল না, রাইট? দুইটা আলাদা লাইনে সেপারেটলি আসছে। এই কাজটা করার জন্য বেসিক্যালি আমাদেরকে এই এক্সট্রা দুইটা লাইন অ্যাড করতে হচ্ছে। একটা হচ্ছে ডিএল এর ভ্যালু 10 অ্যাসাইন করেছি, আর একটা ডিএল এর ভ্যালু 13 অ্যাসাইন করেছি। তো তোমরা চাইলে এটাকেও স্টেপ বাই স্টেপ রান করে দেখতে পারো। সো আমরা যদি একটু স্টেপ বাই স্টেপও যাই, জাস্ট লাইক দিস, স্টেপ বাই স্টেপ। এই যে ইনপুট ভ্যালু আমরা ফার্স্ট এইচ এর ভ্যালু 1 অ্যাসাইন করলাম, এটা ব্লু হলো, এরপর ইন্টারাপ্ট কল করলাম, এন্ড দেন এল এর ভ্যালু যখন আমরা বিএল এ সেন্ড করলাম, সরি আচ্ছা, ইন্টারাপ্ট কল করার পরে আমাদের কাছে ইনপুটটা চাইলো, আমরা ইনপুটটা দিলাম, এন্ড দেন আরেকটা সিঙ্গেল স্টেপ যাওয়ার পর এই সেম ভ্যালু এল এর যে ভ্যালুটা ছিল সেটা আমরা বিএল এ অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পর জাস্ট লাইক দিস, এই যে দেখতে পাচ্ছ বিএল এ 61 চলে আসছে। আচ্ছা, এরপর আমরা ডিএল এর ভ্যালু 10 অ্যাসাইন করলাম। তো 10 এর জন্য আমরা জানি হেক্সাডেসিমালে কত আসে, এ, রাইট? এ আসলো। এইচ এর ভ্যালু 2 করলাম, দেন ইন্টারাপ্ট কল। সেম প্রসেস, আগের ভিডিওগুলোতে আমি সব একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, যারা দেখো না এই ভিডিওগুলো ওখান থেকে দেখে নিতে পারো। এখন আমি একদম স্টেপ বাই স্টেপ প্রপারলি বলে দিচ্ছি, ওটা দেখলে আশা করি তোমাদের এই স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতেছে কোডটা সেটা বুঝতে আর কোনো সমস্যাই থাকবে না। আমি একটু ডিফারেন্ট কোডগুলো দেখাই দিচ্ছি। ওকে, সো এগেইন দেখতে পাচ্ছ যখন ডিএল এর ভ্যালু আমি 13 করেছি, তখন আমাদের ডিএল এর ভ্যালু হয়ে গেছে ডি, রাইট? হেক্সাডেসিমালে। আচ্ছা, এন্ড বাকি জিনিস সেম, ডিএল এর মধ্যে বিএল অ্যাসাইন করার পর ডিএল এর ভ্যালু চেঞ্জ হয়েছে, আমাদের ইনপুট ভ্যালুটা গেছে সেখানে, এন্ড দেন এই যে আমাদের আউটপুটটা শো করছে ইন্টারাপ্ট কল করার পর। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ইট। আই হোপ যে তোমরা প্রপারলি বুঝতে পারছো। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারো, আমার চ্যানেলে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও আমাকে মেল করে তোমাদের কোয়েশ্চেনগুলো করতে পারো। থ্যাংক ইউ।